কথা বলবো না, একটা কথা ওকে বলবো না। হ্যাঁ সাকিব বলো তো। দেখো প্লিজ, একটি ব্যাস, একটি বৃত্তের ব্যাস, এই টেবিলটা না না প্লিজ, একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? একটি বৃত্তের ব্যাস চেনেন আপনারা? জি স্যার। একটি বৃত্তের ব্যাস কি 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? তাহলে পরিধি কত জানেন আপনি? 2 পাই আর না? আচ্ছা তাহলে 2 আর না, 2 আর সমান কত বলছে? 10 সেন্টিমিটার। এখানে কথা আছে আমাদের, দেখেন ওরা অনেক কিছু ভাঙছে, আমি যদি একবারে করে দিতেও হবে। আপনি একটু ভাবেন বিষয়টা, পরিধি বাই করতে বলছে, ব্যাসার্ধ বাই করা লাগতেছে না, আপনার অটো হইতেছে। দেখেন 2 আর কত? 10 গুণন পাই লেখা যায় কিনা এটা? 2 আর সমান 10 গুণন 3.1416, দেখেন তো 3.416 ক্যালকুলেটরে কি হয়? 10 গুণন 3.1416 লেখেন। 10 গুণন 31.42। আমি একটু ভিন্ন করাইলাম। দেখেন 31.42 আসছে, মানে 3 আসছে 16, এটা তো আমাদের 2 লেখা যায়, ঠিক না? তাহলে দেখেন আমাদের কি ব্যাসার্ধ বাই করতে হবে? ওরা করছে কি ব্যাসার্ধ আর এর মান বাই করে নিছে, তাহলে 2 গুণন 3.1416 গুণন 5 এটা করতে বলছে। আর আপনি তো জানেন 2 আর গুণন 2 পাই আর এটা পরিধি, তাহলে 2 আর কে এক জায়গায় করলে কি হয়ে যায়? ব্যাস, আর থাকলো পাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? শর্টকাট করার চেষ্টা করবেন। বৃত্তের ব্যাস 12 হলে পরিসীমা কত? এটা কি আমি বলতে হবে আর? পরিসীমা না স্যার, পরিসীমা পরিধি একই কথা মনে করেন, পারবেন না? 3.14। হ্যাঁ হয়েছে, শেষ। 12 গুণন দিয়ে দেবেন, হয়ে গেল 12 গুণন 3.1416, শেষ। 3 নম্বর কি তাহলে অসুবিধা আছে? একই। 4 কোনো অসুবিধা আছে? সেম। এবার দেখেন একটি বৃত্তের ব্যাস 16, বৃত্তের ব্যাস 16, এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের মান কি বলেন তো? এবার কিন্তু একটু ঝামেলা আছে, এই এবার ঝামেলা আছে কিন্তু। ক্ষেত্রফল সমান কি? পাই আর স্কয়ার। এবার কিন্তু আর এর মান লাগবে, কার মান লাগবে? আর এর মান লাগবে, কার মান লাগবে? আর এর মান লাগবে। তাহলে এমনি আমরা জানি যে ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ কত? 8, তাহলে 8 8 64 গুণন 3.1416 অটোমেটিক হয়ে গেল। এটা কি বলতে হবে, লিখতে হবে? মানে আমি বললাম বৃত্তের ব্যাস হলো 16 আর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখানে কি 2 আছে? পাই আর স্কয়ারের মধ্যে কি 2 আছে? তাহলে আপনি কি আমি যে একবারে বসাই দিতাম 16, এটা কি বসানো যাবে? তাহলে আর এর মান বাই করতে হবে না? আর হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধকে কি বলা হয়? জানেন না সবাই? 8 হয়ে গেল। 8 8 কত হলো? 64, 3.1416 গুণ হয়ে গেল। 6 সেম, 6 দেখবেন কি সেম। খুব কঠিন মনে হচ্ছে। এই চাকাটা কি রে? চাকার ব্যাস একটা চাকা কি? ভেরি গুড, এটাকে বুঝতে হবে। একটা চাকা কি? চাকার ব্যাস যদি 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা কি খুব কঠিন? কি করবেন? 4 × 16 গুণন 3.1416, খুব কঠিন মনে হচ্ছে। আর দেখেন তো কি বলছে? এইটা কিন্তু ঝামেলা। এইটা কিন্তু শুনেন, এক পরিধির সমান কতবার ঘুরে? এক পরিধি সমান হচ্ছে 4.2 সেন্টিমিটার ঘুরে, না 330 মিটার। তোমার কথা ঠিক আছে। শুনেন, এক পরিধির সমান কতবার ঘুরে? এক পরিধির সমান কি? এখানে ব্যাস লিখছে, ঠিক আছে, সরি এটা না। এক পরিধির সমান হচ্ছে একবার ঘুরে। এক পরিধির সময় মানে যে একটা চাকা আছে না, এই যে একটা চাকা দিলাম, ধরো এখান থেকে ঘোরা শুরু হইলো, ঘুরতে 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 চাকাটা এই দিকে ঠিকলো। কথাটা কি বুঝছো না বুঝো নাই? কারো হাতে চুরি নেই রে, কারো হাতে চুরি নেই। আচ্ছা দেখেন প্লিজ, তাহলে দেখেন আমাদের যে যেখানে চাকাটা স্টার্ট,
এটা মনে করছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে। তাহলে চাকাটা মনে করেন ঘুরলো, ঘুরে ঘুরে এই জায়গায় সে কি করলো, ঠেকলো, ঘোরা শেষ, এই পর্যন্ত মিলছে। তাহলে এটা কিন্তু একবার ঘুরলো, কয়বার ঘুরলো, একবার ঘুরলো, তাহলে এক পরিধির সময় কয়বার ঘুরে, একবার ঘুরে। চাকাটি 300 মিটার পথ যেতে কতবার ঘুরবে? তাহলে যে পরিমাণ সংখ্যাটা পরিধি বাড়াবে সেই পরিধিরে ভাগ করলে কি হবে, 300 মিটার না? জি, আমি একটু বাস্তব বুঝাইলাম, কারণ বুঝাইতাম যদি কোনো মুখা থাকে, দেখো মুখা বা সিপি যেটা বোঝো, কিচ্ছু নাই। তাকান এদিকে, যেমন এটা একটা চাকা, এটা একটা কি চাকা, এটা একটা কি চাকা, চাকা, শুরু করে নেই, এটা একটা কি, শোনো প্লিজ, এটা যদি একটা চাকা হয়, এই ধরো কালাটা এখানে আছে, ঘুরতেছে, হুম, ঘুরতেছে এভাবে, মনে করেন ঘুরে বন্ধু চলে আসলো, দেখেন তো একটা জায়গা পার হইলো না? জি জি স্যার, আপনি যদি বিশ্বাস না, এটা সেরেন, সিরে বিছাই দেন, দেখবেন এই পর্যন্ত হয়েছে। ঠিক। মানে এখান থেকে আমি ধরলাম, দেখো ঘুরতেছে, এটা এই লাইনটা ছিল মাটিতে, এই লাইনটা কোথায় ছিল, মাটিতে, এখানে ছিল মনে করো। তোমার যদি বিশ্বাস না, এটা ছেড়ো, ছেড়ে বন্ধু বিছাই দাও, দেখে বন্ধু হবে। কথাটা কি ক্লিয়ার? তাহলে এই চাকাটা যে ঘুরলো, একবার ঘুরে বন্ধু আসছে, আর দুইবার ঘুরে দিকে যাবে, মানে যাইতেই থাকবে। জি, তাহলে এই যে একটা পথ পার হলো না, আপনি স্কেল দিয়ে মেপে দেখেন, হতে পারে এটা 12 সেন্টিমিটার। কতটুকু হইতে পারে, হতে পারে 12 সেন্টিমিটার। তাহলে একবার ঘুরে কত সেন্টিমিটার গেছে, 12 সেন্টিমিটার। আর এখানে আরো বলা আছে 330 মিটার, তার মানে কতবার ঘুরছে। আমি কিন্তু বলতে পারলাম অল্প, একবার ঘুরান দিছি, স্কেল দিয়ে মেপে দিই কতটা পথ গেল, কত সেন্টিমিটার পথ গেছে, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার পথ গেছে। তাহলে এটাই বলছে যে 12 সেন্টিমিটার কয়বার যায়, একবার যায়। তাহলে আমি কি বাই করছি বলেন তো, 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার যদি একবার যায়, আমি আগে কি বাই করছি, চাকার পরিধি, পরিধি কিন্তু আমি বুঝাই দিলাম এখানে, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে বলছে যদি এখানে বলছে সঠিক উত্তর নাই, আমরা দেখি। চাকার ব্যাস হচ্ছে 2r, 4.2, পরিধি 2 পাই আর, তাহলে আমরা জানি যে 2r, এই যে আমি এইভাবে করতে বলি, 4.2 কে 3.14 গুণ করলে 13 কত হয়, 13.2, 2 সেন্টিমিটার। এটা পরিধি বাড়াইলো, একটা চাকার পরিমাণ বাড়াইলো, পরিধি মানে একটা চাকার পরিমাণ। চাকার পরিমাণ বাড়াইলো। চাকাটি একবার আবর্তনে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, কথাটা কি মুখস্থ থাকবে না? চাকাটি এক আবর্তনে, মানে একবার ঘোরার সময় কতটুকু করে, চাকাটা যে একবার ঘোরে কত, এই স্যার এক চাকাটা যে একটা ঘোরান্টি মারে, পরিধির সমান, এটা কি করে না শোনেন, চাকাটা যে একবার কি করে, ঘুরান্টি একবার যে ঘুরলো, ওই ঘোরার কারণে চাকাটা কিন্তু কি হয়েছে, ওই পরিমাণ পথ কিন্তু অতিক্রম করছে। এই যে লেখা আছে 13.2 সেন্টিমিটার, এই যে লেখা আছে 13.2 সেন্টিমিটার, চাকাটা যখন একবার ঘুরে কত সেন্টিমিটার পথ যায়, 13.2, কথাটা কি বুঝছেন? তাহলে পথ অতিক্রান্ত পথ হচ্ছে 13.2 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান, 100 সেন্টিমিটার। এটা আনতে হবে না আমাদের? আচ্ছা, তাহলে 330 মিটার সমান কত সেন্টিমিটার, 33,000 সেন্টিমিটার বের করে নিলাম, ঠিক আছে? তাহলে 13.2 সেন্টিমিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে কয়বার, একবার। একবার। তাহলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করতে ঘুরবে কতবার, ভাগ করেন, বাড়া গেছে, কতবার ঘুরবে, বাড়া গেল, 2500 বার। বুঝতে পারছেন? আগে চাকার এটা- পরিধিটা বের করতে হবে। জি জি জি, নোট, এটা বাড়াইছে কিন্তু প্রশ্নে ওরা ভুল লিখছিল, এই জন্য এই যে মিটার লিখছে না, মিটার, মিটারের জায়গায় যদি সেন্টিমিটারটা লিখে দিত, তাই উত্তরটা সঠিক বেরোতো, 25 বার হইতো। আর এই জায়গায় মানে অ্যান্সারটা করছে ভুল, মানে প্রশ্ন করছে ভুল। 330 মিটার না লেখা যদি 330 সেন্টিমিটার লিখতো, তাই উত্তরটা আমাদের কি চলে আসতো, কারণ এই জায়গায় কত লিখছে, সেন্টিমিটার না, এই জন্য অ্যান্সারটা ভুল আসছে। কিন্তু এই যে এটা লিখে দিছে যে যদি এখানে 330 সেন্টিমিটার নিলে সঠিক উত্তর পাওয়া যেত 25 বার। ক্লিয়ার? আপনি এটা 5 বার করবেন, 5 বার, কয়বার, 5 বার, 5 বার করলে সে আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। ক্লিয়ার? 9 নম্বর কি পারবেন না, করেন তো, কোন বৃত্তের ব্যাস পরিধি কত সেন্টিমিটার? পারবো স্যার। বৃত্তের ব্যাস কি করবেন, 30 গুণন 3.16, কত লিখবেন, আর 28 গুণ হচ্ছে 3.16, পরিধি কত, ভেরি গুড, হয়েছে। 10 নম্বর দেখেন তো কি লিখছে, কোন বৃত্তের পরিধি এত হলে বৃত্তের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত? দেখেন কোন বৃত্তের পরিধি 14 গুণ পাই লেখা আছে না, পায়ের মান কিন্তু 3 কত। 1400। আর একটা কথা বলে দিই, পায়ের মান ভাঙবেন কি ভাঙবেন না তা নির্ভর করবে যে প্রশ্নপত্রের সাথে। দেখেন তো
অ্যান্সার যে দেওয়া আছে সেখানে কি পাই দেওয়া আছে না পাই ভাঙছে? তাহলে পাই ভাঙা যাবে না আমার কথা লেগে বুঝতে পারতেছেন? প্রত্যেকটা কথা শুনতে হবে। পাই আছে, এই অ্যান্সার পত্রের মধ্যে কি পাই আছে কি নাই? আছে তাহলে পাই ভাঙা যাবে না। ওই বৃত্তের ক্ষেত্রে বলবো তো পাই আর স্কোয়ার না, পাই আর সেটা করেন, অ্যান্সার মিলে যাবে দেখবেন। পাই আর স্কোয়ার, তাহলে পরিধি লেখা আছে। কোন বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই, কি কোন বৃত্তের পরিধি বলে দিচ্ছে, ওই বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ মারছে রে, ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার আপনার আর এর মান জানতে হবে কি জানতে হবে না? কিন্তু নাই, জি স্যার তাহলে আপনাদের এই যে 2 পাই আর সমান কি লিখতে হবে? 2 পাই আর সমান 14 পাই আর তাহলে আপনি লিখতে হবে 2 পাই আর সমান লিখতে হবে কত? 14 পাই 14 পাই 14 পাই। কার মান রাখবেন? আর এর মান, আর বাকিটা ভাগ করে দেন। তাহলে দেব তাহলে আর এর মান লেখেন, আর এর মান লেখেন, আর লিখবেন 14 পাই ভাগ লিখবেন তো 2 2 পাই 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 কাটা গেল থাকলো কি আমাদের? না না 7 গুণ 14, 7 আর এর মান কত হইলো? আর এর মান হচ্ছে 7 তাহলে পাই আছে 7 7 49 7 7 কত হইলো? 49 পাই বুঝছেন না? বুঝেন নাই? এখানে আমি যে লিখলাম 49 পাই, এখানে কি আছে? আছে আছে। যদি পাই না থাকে কোনো সংখ্যা থাকতো তাহলে 3.14 দ্বারা গুণ দিতাম ক্লিয়ার। 12 দেখেন বা 11 দেখেন, বুঝছেন কিনা এটা বলেন আগে। দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে ব্যাসার্ধকে 12 লিখতে হবে। এবার ব্যাসার্ধকে কি করতে হবে? ক্ষেত্রফল কত গুণ বাড়বে। নেন শুনেন, একটা জিনিস বুঝাই। এখানে 3 গুণ 4 গুণ 8 গুণ 9 গুণ কয় গুণ দেখি। বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিষয়টাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? পাই। পাই আর স্কয়ার। এরকম একটা অঙ্ক দেখেন, আগে করাইছি যে বর্গের ক্ষেত্রে, মনে আছে কি আপনার? যে বর্গকে যদি 2 গুণ বাড়ানো হয় 3 গুণ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলছি না? স্যার জি স্যার তাই আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এবার কয় গুণ বরাবর গেছে? 2 গুণ এটা হবে না? তাহলে হবে সূত্র লিখবে পাই, কি লিখবা? পাই 2 আর স্কয়ার 2 আর এ হোল স্কয়ার, ঠিক কিনা? তাহলে আমি কিন্তু এভাবে লিখবো, তাহলে লিখবে পাই পাই 4 আর স্কয়ার 4 আর স্কয়ার। তাহলে খেয়াল করো, তোমার বাড়ালো কি 4 পাই আর স্কয়ার, আগের ছিল কি পাই আর স্কয়ার। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 3 পাই আর মনে হয় বুঝো নাই? বুঝছি বুঝো নাই অনেকে বুঝো নাই। দেখো এদিকে তাকাও, তোমাকে বলছে তুমি মনে করো যে ব্যাসার্ধ কত আর না, তাহলে ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার। তোমাকে বলছে ব্যাসার্ধকে 2 গুণ বাড়াও, তাহলে 2 গুণ দিবা না, তাহলে সূত্র কি হবে? পাই 2 আর স্কয়ার। এটা হয় না? তাহলে খেয়াল করো তো, লেখা যায় পাই পাই 4 আর স্কয়ার, লেখা যায় কিনা? তাহলে আগে ছিল কত এটার? পাই আর স্কয়ার আর এখন হইলো কত? 4 পাই আর স্কয়ার। বিয়োগ করলে কত হয়? 3 পাই আর পাই আর স্কয়ার। যদি আমি নিচে উপরে লিখছি, এটা আপনি বুঝে নিন। তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ 3 গুণ তোর দেহ মিলছে কিনা? জি স্যার। 12 দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্তের ক্ষেত্রফল বলেন একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, আমি না ভাই, এটা খুব ফাজিল। ওই যে খুব ফাজিল, ফাজিল দেখো। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, একটি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত রে? পাই আর স্কয়ার পাই আর স্কয়ার। আর একটি বর্গের ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার। মানে বাহু স্কয়ার, এই স্কয়ার লিখি। দেখছো এতক্ষণ বেড়েছে, এখন বেড়েছে বেড়া পাগলামি করে। ছোট বলে এখন না, দুষ্টু যারা হয়। দেখেন প্লিজ, বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমা অনুপাত কত? বৃত্তের পরিসীমা কত বলেন তো? 2
2 পাই আর বর্গের পরিসীমা হচ্ছে √2a। বর্গের পরিসীমা 4 ও 4 2 দুগুণে 4 পায়ের অনুপাত 2a 2a। কিন্তু মিললো না, একটা কি যেন কাহিনী আছে। দুইজনের ক্ষেত্রফল কি ছিল? সমান ছিল। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর বর্গের ক্ষেত্রফল কি? 4 বাহু স্কয়ার। তাহলে দেখেন তো, এই খেয়াল করেন, আমরা যদি চাই এটা অনেকভাবে ভাঙানো যায়, মানে স্কয়ার দিয়ে বসে রুট করা যায় না? তাহলে আমি সাজা নিলাম পাই আর স্কয়ার। তাহলে দেখেন স্কয়ার দিয়ে বসে যে কি হয়? রুট হয়, পরে রুট হয় না? রুট কাটা যায় না। পাই আর স্কয়ার কাটা যায় না, এটা কাটা যায়, থাকে কার? পাই আর মানে রুট পাই আর। তাহলে এই সমান কি বেরোলো? এই সমান কি বেরোলো? এটাই কিন্তু বেরোলো মেন কথা, জি ঠিক কিনা? এখন তোমাকে বলছে পরিসীমার অনুপাতগুলো নির্ণয় করার জন্য কি, যে বৃত্তের পরিসীমা হচ্ছে, পরিধি হচ্ছে 2 পাই আর, আর বর্গের হচ্ছে 4, ঠিক কিনা? 2 কাটা যায়, এখানে 2 হয়, তাহলে পাই আর অনুপাত কি থাকে? a স্কয়ার 2a স্কয়ার না, 2 এর জায়গায় 2 কাটা আছে, 2 থাকে না? আচ্ছা, পাই আর 2 এর মান কত? এর মান হচ্ছে রুট পাই আর না? তাহলে দেখেন রুট পাই আর, আচ্ছা গুণন আছে, তাহলে আর কাটা যায়, তাহলে থাকে √2 পাই, 2 তো থেকে গেল, অনুপাত কত থাকলো? এটা মিলতেছে নাকি এটুকু? আচ্ছা, কত আসছে? 2 মিলছে। √2 পাই। ও ঠিকই তো রে, আমি উল্টা করতেছি। ঠিক আছে, লেখতে একটু অসুবিধা হচ্ছে। পাই আর অনুপাত হচ্ছে 2 √π আর, ঠিক কিনা? আর কাটা, এখানে হলো অর্ধেক, এখানে হলো অর্ধেক, এখানে হলো পুরা, তাহলে থাকলো কয়টা? একটা। বুঝেন নাই মনে হয়? বুঝছি। এটা বুঝেন নাই? বুঝছি স্যার। মানে এখানে একটা ফুল পাই আছে, এখানে একটা রুট পাই আছে, তাহলে ওর মধ্যে কি যাবে কি যাবে না? তার মানে এটা হচ্ছে কি √π গুণন √π গুণন হচ্ছে আর, থাকে √π আর কাটা √π কাটা, তাহলে থাকলো √π অনুপাত 2। জটিল আছে কিন্তু বুঝলে খুব সহজ। পেঁয়াজ লেখছে কারোর জন্য, এই যে বুঝছেন না? বুঝেন না বলেন, বুঝছেন? এটা এই ক্লিয়ার কিনা বলেন? 13তে যান। একটি বৃত্তের পরিধি ব্যাস অনুপাত কত? কিছুই জানাই, এটা কিছু লেখা লাগবে না, আপনাকে লিখবেন আর বসায় দিবেন। একটি বৃত্তের পরিধি ব্যাস অনুপাত কত? পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর ব্যাস 2 আর। হচ্ছে 2 আর। তাহলে আর 2 কাটা আর কাটা থাকলো কে? পাই অনুপাত ওমরা থাকলো 1। কে বুঝেন না এটা? এটা কে বুঝেন নাই বলেন? বুঝছি স্যার। আর কাটা 2 কাটা থাকে, পাই আর কিছু থাকে না এই পাশে, তার জন্য 1 থাকে। স্যার এটা খালি উল্টা পাল্টা করে দিছে, কয়টা 14 নম্বরে ব্যাস অনুপাত আর একই। বৃত্তের পরিধি কত? এই যে বৃত্ত কয়টা আছে রে ভাই? আগে সাউন্ড কমাইতে হবে, জানো যে রেকর্ড খুব খারাপ হবে। 50 ওকে আয় চল ভাই। 15 নম্বরে না, দেখেন খুব সহজ কিন্তু এটার। ওফ কি হয়েছে রে, মাথা নষ্ট, ভাবিস একটু অন্যভাবে। স্যার লাভ দিয়ে হারে পরে আবার কি বান্ধিছে? লাভ দিয়ে পরে হাইটে গেছে, ঠিক আছে আর বলবো না। লাভ দেওয়ার পর কি করছে? হাইটে গেছে। চলে গেছে। দেখেন অন্তত ভয়েস গুলো রেকর্ড থাকবে সবার, নয় অনেক সময় হাজিলের দল ছিল। উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। আমরা তো রিল্যাক্স মোডে ক্লাস নিয়ে পড়াই, অনেকে হয়তো ভাববে যে এই রেকর্ড ক্লাসগুলো এমন কেন, আমাদের মজায় মজায় পড়া, তাছাড়া তো সিরিয়াসনেস না যে ফাটাই ফেলুন পড়া, এরকম না। আস্তে আস্তে গল্পের মাঝে মাঝে পড়ি। কারো ধৈর্য হলে রেকর্ড দেখবো, ধৈর্য থাকবো না রেকর্ড দেখবো না। জি আসেন দেখেন, একটু তাকান, বৃত্ত দেখছেন? জি স্যার। ও বৃত্তের কেন্দ্র বলা হয়েছে এবং ও এম সমান ও এন, ও এমও যা ও এনও তা, এবং তাদের মাত্র 4 সেন্টিমিটার। এটা কিন্তু ব্যাসার্ধ না, হ্যাঁ? এটা ব্যাসার্ধ কোনটা এখানে কে বলতে পারবেন দ্রুত?
স্যার কি কয়টা ব্যাসার্ধ আছে? দুইটা কে কে ওই যে ও এ আর ও সি বুঝেন না আর বাকিরা? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হইতে ব্যাসার্ধ। জি স্যার যে কয়টা আছে কে বলতে পারবেন? যে দুইটা আছে কে কে? সিডি এ বি আর সি ডি লম্ব কয়টা আছে বলেন? লম্ব একটা আছে এম এন দুইটা, ও এন আর ও এম। ও যার ওই তো লম্ব হয়, বুঝেন নাই? কেন স্যার ও এন আর ও এম তো লম্ব হয়। লম্ব তো লম্ব কেন্দ্র থেকে যার উপর দূরত্বটা কি হচ্ছে? লম্ব। হ্যাঁ, তার বৃত্তের পরিধি কত? বৃত্তের আমরা 2 পাইলাম, 2, ঠিক কিনা? পায়ের মান কি জানি? আর এর মান কি বলা আছে? টিয়ারের মান বলা আছে কিনা? বলা নাই রে, সব বোনাস। হ্যাঁ আছে আছে আছে, 3 সেন্টিমিটার বলে দেখেন, মজা পাবেন। বিএম কত রে? কি চালাক, কোন জায়গায় মেরে দিছে? বিএম কত বলেন তো? বি এর মধ্যে 3 আর আমরা জানি কেন্দ্র থেকে যার উপর লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ড করে শুরু হয়েছে কিন্তু কেন্দ্র থেকে যদি যার উপর লম্ব হয়। আর আপনি কি জিনিস বুঝছেন? আপনি কোন সাইডে লম্ব না, এটা মনে হয় বাঁকা আছে। ওরা কি চিহ্ন দিছে দেখেন তো? আর ওই যে সমকোণী সমকোণী চিহ্ন দিছে। সমকোণী চিহ্ন দিলে বা সমকোণ লম্ব হইলে যদি সমকোণ হয়, তাহলে যেটা 2 ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? আমি কি বুঝাতে পেরেছি? কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে কয় ভাগে? 2 ভাগে 2 ভাগে বিভক্ত হয়। 2 ভাগে যদি বিভক্ত হয়ে যায়, তাহলে এটা 3 হলে এটা কত? 3 না? 3 জি স্যার এইটাও 3 পাইলাম, আর এটা ছিল 4 পাইলাম কিনা? অতিভুজ বের করা কি খুব কঠিন? কত হবে? কারণ 3 3 কেন 4 4 16 5, এর মান কত হবে? 5 ঠিক কিনা? জি স্যার ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম? 5 আর এর মান পাইছি কি? তাহলে আমরা লিখে দেন এখন আর এর মান 2 গুণন 3.14 গুণন 5 মনে হয় হয়ে যাবে। দিয়ে ওরা কত কি লিখছে? স্যার বুঝছি ওরে বাবা, আর দেখেন আমি এক কথা শেষ করলাম, এখানে এত কিছু লিখলাম আর অনেক কথা লিখছি। জি স্যার শুধু আর এর মান বের করে বসা দেব শেষ আমি খালি শেষের কথাটুকু বললাম আর লিখলাম কোথায়? এই জায়গায়। আপনি কি এত গল্প লিখতে যাবেন? এই যে গল্প লিখতে যাবেন, গল্প লেখা মুখে মুখে করতে হবে। বলেন বুঝছেন কিনা? জি স্যার আমি যে কৌশল দেখলাম এই কৌশল লিখে লিখে অভ্যাস করবেন না। এমসিকিউ মুখে মুখে হিসাব করা শিখবেন। কেমন? 16তে চলাম। বলেন কি বুঝছেন কিনা? একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং একটি বৃত্ত 60 ডিগ্রি গঠন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলার ক্ষেত্রফল কত? এটা একদম মুখস্থ সূত্র দিতে হবে। বৃত্তের ব্যাসার্ধ পাই সমান কত লেখছে? 5 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ 5 বলে দিছে। পাই দিছি কে ভাই? ও আর হবে উল্লেখ, আর হবে। আচ্ছা, উৎপন্ন কোণ কত বলছে? 60 ডিগ্রি কোণ। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আপনাদের শিটে দেখেন লিখে দিছি। জি স্যার পাই বৃত্ত চাপ বা 60 ডিগ্রি গুণ হচ্ছে পাই আর স্কয়ার বৃত্তাংশ বৃত্ত এই যে থিটা দিবেন 360 ডিগ্রি এই যেটা কি লেখা আছে? বৃত্তকলা পাই আর স্কয়ার লেখা আছে থিটা ডিভাইডেড 360 ডিগ্রি গুণন পাই আর স্কয়ার। ঠিক আছে, খালি সুন্দর করে বসায় দেন, মানগুলো কি হয়ে যাবে। সূত্র চলে গেলাম। বৃত্তের কেন্দ্রস্থ কোণ 140, ব্যাসার্ধ আর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপ দেখেন তো কি লেখা আছে? এর সমান পাই আর থিটা ডি মুখস্থ করতে হবে, উপায় নাই। এটা বলছি রে, এই দেখেন বৃত্তাংশ বৃত্ত লেখা আছে, আমি লিখেছি দেখেন। আগে দেখলাম বৃত্তকলার ক্ষেত্রে বলে সূত্র এটা এক কথায়। আর যেটাকে আর বিশুদ্ধ ব্যাসার্ধ চাপ এত ডিগ্রি উৎপন্ন করে তার চাপের দৈর্ঘ্য বৃত্তাংশ যেটা লেখা থাকুক এই পাই আর থিটা ডিভাইডেড 180। ক্লিয়ার করতে হবে? বলেন তাই করছে না? পাই আর থিটা 80 ডিগ্রি। বুঝতে পারছেন? 8 নম্বর দেন তো কি বলছে? 18 নম্বর। বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? বৃত্তকলা এ ও বি এর ও সমান 45 ডিগ্রি পারবো স্যার এটা এটা কোন থেকে আসলো? উড়াল দিয়ে কোনটা স্যার? আসলে তো হাতে পায়ের মানে এটা বলেছে, ঠিক আছে। এ ও পাই বি তো বলে দিছি স্যার, নিচে দেখেন চিত্র আট করে দিছে বুঝে চিত্র স্যার, এই যে চিত্র এটা দেখছি না। আমার কথা হলো এ ও বি কই থেকে নিয়ে আসছে ওরা?
ঠিক আছে, এটা তো প্রশ্ন, খেয়াল করে নেই। ঠিক আছে, এ ও বি 45 ডিগ্রি কোণ দিয়ে দিছে। ওকে, এর ক্ষেত্রফল কত? স্যার সূত্র বসা দিন শেষ। তাহলে কিন্তু আপনাকে বলে দিছে, কোন কিন্তু বলে দিছে, বৃত্ত কলার কথা বলছে। তাহলে বৃত্ত কলার সূত্রটা কি করতে হবে? আপনাকে প্রয়োগ করতে হবে। এই যে থিটা পাই আর, আর সমান কত হবে? 5 মিটার। কই বললেন? স্যার ওই যে ইয়ে দেওয়া আছে এই যে চিত্রে। এটা বুঝেন না যে স্যার এটা তো বৃত্ত কলা কই, ব্যাসার্ধ কই পাইলো? আর তো ব্যাসার্ধ। যখন কলার কথা বলে তাহলে বুঝতে পারবেন এটা একটা বৃত্ত আছে, এখানে একটা কি আছে, বৃত্ত আছে। এখানে একটা বৃত্ত আছে। বৃত্ত কলা বলে যদি ত্রিভুজ দেয়, আপনি এটা ত্রিভুজ ভাববেন? ভাববেন? না এই ভূমি থাকুক বুঝি, ওটা আপনি কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল? ক্লিয়ারই দেখেন বৃত্ত কলার, এই যে বৃত্ত কলা, বৃত্ত কলার যে ভূমি সেটা কি ব্যাসার্ধ না? হ্যাঁ আমরা এটা কিন্তু ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটাও কি হয়েছে? ব্যাসার্ধ। বৃত্তাংশের দেখেন এটা ব্যাসার্ধ, ত্রিভুজ বা রম্বুজ যেটা বলে সেটাও কি? ব্যাসার্ধ। বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার। 19-এ যান। 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্র পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে ব্যাসার্ধ বিশিষ্ট কয়টা আছে এখানে? দুইটা ব্যাসার্ধ দিছে। 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক, কেন্দ্র কি হবে? কথা বুঝেন নাই? কেউ বুঝেন নাই? বুঝছেন? বলছে ওরে পাগলা, কেন্দ্র হবে একটা। এটা থেকেই তুমি 2 সেন্টিমিটার একটা বৃত্তাঙ্কন করবা, এটা থেকে 3 সেন্টিমিটার কি করবা? বৃত্তাঙ্কন করবা। আমি তো বুঝাইতে পারলাম? এটা বুঝেছি। একটা থাকবে এই পর্যন্ত, একটা থাকবে এই পর্যন্ত, একটা একদম বড়টার সাথে মিল, একটা ছোটটার সাথে মিল। এটা একটা ব্যাসার্ধ, এটা কিন্তু একটা ব্যাসার্ধ। ক্লিয়ার? এক কেন্দ্রিক বৃত্ত ক্ষেত্রফলের পরিধয়ের মাঝখানের অংশের ক্ষেত্রফল কত? মাঝখানের ক্ষেত্রফলের অংশ কত? তাহলে আপনি দেখেন মাঝখানের অংশ কোনটা? মাঝখানের অংশ এই যে অতিরিক্ত অংশ গেছেন, অতিরিক্ত অংশ বের করতে হবে। এটা একটু দেখায় দিই। এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 9, অপর বৃত্ত হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে কত? 4। ঠিক কিনা? তাহলে মাঝখান বলতে তাদের বড়টা থেকে ছোটটা বাদ দেন, মাঝখানেটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বুঝছেন না বুঝেন না? বলেন। খুব কঠিন মনে হয়? মানে দুইটারই ক্ষেত্রফল বের করতে হ্যাঁ, বলছে মাঝখান মানে কি? দুইটার ক্ষেত্রে হলো এখানে বাদ দিয়ে দিবা, অবশিষ্ট অংশটা কি বের হবে? অবশিষ্ট অংশ। ওই মাঝের অংশ বুঝছেন না বুঝেন না? বলে নাকি? ক্লিয়ার? কয়টা বাজে একদম দেখেন তো। 43 বাজে আমাদের 41 দেখেন সমস্যা নেই। সাকিব দে একটু পাওয়ার দে, প্রচুর গরম লাগতেছে। এটা তোমারটা কত বাজে? সেটা বিয়ার তো বসে না না ঠিক আছে, ওই মনে থেকে দিয়ে দেব না ডেবরা ভাই। ঠিক ওই সর বাতাস আয়, শব্দ গে বাসা তো লাগবো নাকি? তাই তো টেবিল টেবিল না দেন না, তাই হবে। দেখেন বিসুন জেনেস অবশ্য টেবিলটা না দেন না। হ্যাঁ, এবার 20 নাম্বারটা দেখেন প্লিজ। 20 নাম্বার দেখেন প্লিজ। উপরে চিত্রে গাঢ় কারো অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? গাঢ় অংশ কিন্তু এগুলা। এটা অবশ্য একটা বর্গ, জি বর্গ মিটার লিখাও দিছে, বর্গ লাভ না দিলে বুঝতে পারতাম। কেন ওরা কি সমান্তরাল চিহ্ন দিছে? কি দিছে? সমান সবগুলো সমান। ওকে, আর আয়তক্ষেত্রে সমান্তরাল কেমন থাকে জানেন? এই দুইটা যদি দুইটা দেয়, এই দুইটা একটা একটা দিব। কয়টা দিব? একটা মানে এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল। কথা ক্লিয়ার? জি উপর কারো অংশ দিই, কারো অংশ এগুলো না। জি মারছে কি করছে? মারছে। আচ্ছা এটা খুব ক্রিটিক্যাল রে, এটা পরে বুঝিয়ে দিই। যদি সহজ বুঝে দিই, এটা পরে নেক্সট লেখেন। এটা নেক্সট পরে লেখেন। আসলেই এটা লাভ দেয় ভাই, লাভ তো কে বোঝে না সেজন্য হ্যাঁ, লাভ দিছে তো। আবার এনে কি দিছি এগুলা সহজ আছে। এই যেটা মানচিত্র, এটা বাংলাদেশের মানচিত্র। আসেন। কোন দেশের মানচিত্র? পতাকা মানচিত্র না। শেষ করবো তাড়াতাড়ি, তাই সহজগুলাকে ই করি। একটু দেখো, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত আয়তক্ষেত্র যার এ বি সমান 8 সেন্টিমিটার আর বিসি সমান 6 সেন্টিমিটার গাঢ় অংশের ক্ষেত্রফল কত? গাঢ় অংশের ক্ষেত্রফল তোমাকে বলি এখন, এখানে তোমাকে অবশ্যই ওই গাঢ় অংশ বের করতে হলে পুরো বৃত্তর অংশ বা একটা জিনিস ভাবো,
পুরো বৃত্তটার হিসাব যদি তুমি বের করতে পারো আর যদি আয়তক্ষেত্রের হিসাবটা বের করতে পারো তাহলে বাদ দিয়ে দিলে কে থাকবে? গাঢ় অংশ থাকবে। বৃত্তটা কিন্তু সাদা কালো মিলিয়ে কিন্তু কি বৃত্ত, আর আয়তক্ষেত্র কিন্তু শুধু সাদা অংশটুকু। তাহলে সাদা কালো থেকে যদি তুমি সাদাটা বাদ দিয়ে দাও কি থাকে? কালো অংশটা থাকবে। তার মানে গাঢ় অংশ। কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? পুরো ক্ষেত্রফল বের করবে আর সাদা অংশের ক্ষেত্রফল মানে কথাটা কি ক্লিয়ার? জি এটা বুঝতে হবে না, লিখে দিব আমি, না লেখা লাগবে না। তাহলে একটু লিখি। জি এই দেখেন, গাঢ় গুণন পাতলা, বাদ দিবেন পাতলা, তামান্না গুণন সমান সমান থাকবে কি? গাঢ়। গাঢ় গুণন পাতলা থেকে যদি তুমি পাতলা বাদ দিয়ে দাও, পাতলা পাতলা বাদ দিলে থাকলো কি? গাঢ়। কথা ক্লিয়ার? গাঢ় গুণন পাতলা মাইনাস দেখেন, শুনেন প্লিজ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, প্রস্থ এত, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত হবে তাহলে? 48। মুখে মুখে করতে পারবেন না? জি স্যার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি করবেন এবার? কর্ণের দৈর্ঘ্য খেয়াল করেন, আপনি কিন্তু বৃত্তের কাছে যাইতে পারবেন, এটা সহজ না। বৃত্তের ব্যাসার্ধ জানা আছে? না, জানা আছে? বৃত্তের ব্যাসার্ধ কেমনে জানছেন? আপনি তো যে কর্ণ সমান জানেন নাই, ও সি ও এ জানেন কি? এটা আয়তক্ষেত্রের কর্ণ ধরতে পারেন না? যেটা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে সেটা বৃত্তের কি হচ্ছে বলেন তো? বৃত্তের ওই যেমনি ব্যাস, সেটা বৃত্তের কি হয়? এই কান্দি থেকে ওই কান্দি গেছে, তাহলে ব্যাস না? জি মানে কেন্দ্র বরাবর গেছে না? জি স্যার এক পরিধি থেকে আরেক পরিধি স্পর্শ করছে, জি স্যার তাই এটা ব্যাস। কোন বুঝছেন কিনা? জি স্যার তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার রুট, মানে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস করেন 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 কত বাড়াইছে? 10। তাহলে আপনার বৃত্তের কি বাড়াইলো বলেন তো? বৃত্তের ব্যাস বের হলো বৃত্তের কত বাড়াইলো? 10 ব্যাস বের হলো 10 সেন্টিমিটার বৃত্তের ব্যাস বেরোলো, ব্যাসার্ধ কত? 5 তাহলে আপনি পায়ের স্কয়ার করতে পারবেন না? তাহলে দেখেন তো এগুলো লেখা লাগছে কিনা, এগুলো খালি পড়বেন। আমার কথা মনে বুঝেন নাই? বুঝছি স্যার তাহলে দেখেন কত বেরোলো বৃত্তের ক্ষেত্রফল? 78.54। তাহলে এটা থেকে আপনি 48 বাদ দিয়ে দেন, 30 বাড়াইলো, কালো অংশ বাড়া গেল। কারণ বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি তাহলে আমরা বৃত্তকে ধরলাম কর্ণ দ্বারা। কথা ক্লিয়ার? জি স্যার পায়েসও সেম কোয়ালিটি। দেখেন না, এবার দেয় নাকি চিহ্নের অংশের ক্ষেত্রফল গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? 2 সেন্টিমিটার লিখে দিছে একটা, কিছু একটা দাঁড় হয়তো দেয় নাই। বৃত্তের ব্যাসার্ধ কত? স্যার ব্যাস না ব্যাস দাম কেটে বুঝুন ভুল করছে। এই যে লিখছে এখানে উদ্দীপক, তো আপনি যেটা প্রশ্ন করছেন বলা আছে উদ্দীপকের চিত্রটি 2 সেন্টিমিটার দ্বারা বৃত্তের ব্যাসার্ধ নাকি ব্যাস বোঝানো হয়েছে তা সুনির্দিষ্ট করা হয়নি, কিন্তু 2 সেন্টিমিটারকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা হলে অপশন ক এর সাথে মিলে যায়, তাই 2 সেন্টিমিটারকে বৃত্তের ব্যাসার্ধ ধরে সমাধান করা হয়েছে। ব্যাসার্ধ হচ্ছে মানে 2 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ ধরো তাহলে উত্তর মিলে যায়, আর যদি ব্যাস ধরো তাহলে উত্তর মিলে না। এই জন্য আমরা ব্যাসার্ধই ধরলাম। ক্লিয়ার? এটা আমরা একটা আনুমানিক কি করলাম? ব্যাসার্ধ ধরলাম। নোটটা আপনি মুখস্থ মানে রিডিং করেন তাই হবে। জি স্যার ব্যাসার্ধ আর হলে ব্যাস কত? 4। তাহলে আমার কি বলছে এখানে? গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? গাঢ় চিহ্নিত অংশের আচ্ছা, তাহলে খেয়াল করো, তুমি একটা জিনিস ভাবো তো, যদি আমি বরাবর টান দেই, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেল না, তাহলে কি হয়ে গেল বলো তো? ব্যাস হয়ে গেল। ব্যাস হলো এই ব্যাসটা। এটা আপনি কি দেখতে পাচ্ছেন চতুর্দিকে? স্যার কি দেখতে পাচ্ছেন? মানে বৃত্ত ছাড়া এখানে কি আছে? বর্গ আছে। তাহলে আমি যদি ব্যাস বানাই সেটা কি হয়ে যাবে? যেমন ধরেন, হ্যাঁ, এই যে বুঝতে, এই যে একটা বর্গ লিখলাম না, যত টান দেন কোন বাহুর থেকে কোনো বাহু কি ছোট হবে না? তাহলে টান যে দিলাম একটা বাহু হইল না, এই বাহুটা কি বর্গের একটা বাহু হইল না? কথা বুঝছেন? যদি বর্গের বাহু হয়, যদি বর্গের বাহু হয় তখন কি করবেন আপনি? ওই বাহুটা আমরা পরে বাহু স্কয়ার করে দিবেন, তাহলে 4 থেকে 16 হয়ে গেল। তাহলে দেখেন এনে বলছিল গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কয়ার করছি, করি নাই যদিও, আমরা ব্যাসার্ধ বানায় ফেলছি, ব্যাস থেকে ব্যাসার্ধ থেকে ব্যাস করলাম 4, তাহলে বর্গের ক্ষেত্রফল 4 থেকে 16, আর বৃত্ত হবে পায়ের স্কয়ার 4, 3.14 গুণ দেন, কত বেড়েছে? 12.57। তাহলে 12.16 থেকে 12.57 বাদ দিলে আমাদের এটা হচ্ছে আমাদের কি গাঢ় অংশ। কথা বুঝছেন? তালা থেকে মানে কি জানেন, এটা পুরো হলো বর্গ। হ্যাঁ, এটা বুঝতে পাতলা। বুঝছেন কিনা বলেন? বুঝেন নাই? আবার বলি এমসিকিউ সব আপনাদের ভিডিও দেখতে হবে। আপনারা কি করবেন, যখন অঙ্ক করতে যাবেন নিজে নিজে যেটা পারবেন না সেটা আপনি কি করবেন, মোবাইলে সার্চ করে আপনি বের করে ওই নাম্বারে চলে যাবেন। খুব সুন্দরভাবে সাজানো আছে,
যে 7 নম্বর অধ্যায়ের জন্য 7 নম্বর এমসিকিউ, 16 নম্বর অধ্যায়ের জন্য 16 নম্বর এমসিকিউ। ক্লিয়ার? 23 দেখেন 23। স্যার 25টা কই? আচ্ছা 25টা পরে দিন, 25টা 50টা শেষ। 23 দেখেন কি বলছে, বলে দিছে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র। ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্র করলেও, আয়তক্ষেত্র যদি করেন, আমি একটা জিনিস মজার কথা বলি, আমি যদি এই বরাবর একটা টান দিয়ে দিই, এটা কি হইলো বলেন তো? এই যে এই পাশে, টান দিছে এটা কি হয়েছে বলেন তো? ওই যে প্রস্থ সমান হইছে। ব্যাস হয়েছে, ভেরি গুড। ব্যাস হয়েছে, আবার কি হয়েছে? প্রস্থ সমান হয়েছে, একবার প্রস্থ হয়েছে। এটা যদি টান দেই, যতই টানি না কেন সবগুলোই বাহুর সমান হবে না। এটা একটা প্রস্থ হইলো, এটা একটা প্রস্থ সমান হইলো না, সাথে একটা ব্যাস হইলো না। কথাটা কি বুঝছেন? চিত্র আয়তক্ষেত্রটির গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? তাহলে তুমি আগে বৃত্তের ক্ষেত্রফল বাই করো, পাই পাই আর স্কয়ার। পাই। তাহলে এটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধ কত? 3 হবে না? 3 হবে। ব্যাস কত আছে? 6 না? মানে প্রস্থই তো ব্যাস হইলো নাকি? তাহলে ব্যাস কত? 6 না? ব্যাসার্ধ কত হবে? 3 না? 3 3 9, 3 আর 3.14 গুণ দাও, অটোমেটিক তুমি পেয়ে যাবা হচ্ছে 28.27। কথা ক্লিয়ার? এটা কত পাবা তুমি? 28.27। এইভাবে তুমি হিসাব করে খাতায় নোট করবা। আর এখন তাহলে এই গাঢ় অংশটুকু বাই করতে হবে না? দৈর্ঘ্য গুণন প্রস্থ 10 60 কত হইলো? 60। তাহলে তুমি কি করবা? 60 থেকে 28.27 বাদ দাও, তোমার বাকি অংশ বের হয়ে যাবে অটোমেটিক। বলো বুঝছো কিনা? জি স্যার। এই যে এগুলো ব্যাস আর দৈর্ঘ্য এগুলো ধরে নেওয়াটা টাফ, আর কিছু না। 24 বুঝছেন কি না আন্দাজি? জি স্যার বুঝছি। পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের, পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? একটা পাখা, জানি স্যার, এটা আসছিলাম। তোমার যে পাখাটা ঘুরে এটা কত হয়? 60 হয় না? একটা পাখা সম্পূর্ণ ঘুরে না, জি স্যার, এটা আসছিলাম। পুরোটা ঘুরন দেয়, সেটা একটা বৃত্ত হইলো না? একটা বৃত্ত কত ডিগ্রি হয়? ক্লিয়ার? পরেরটা অর্ধেক 180 ডিগ্রি। যে পাখির অর্ধ ঘুরন 80 ডিগ্রি। হাই হাই বলে এখন সব পারে রে। হ্যাঁ জি স্যার। তাহলে কি এই পর্যন্ত থাকবে আজকে? শোনেন, কালকে আপনারা প্লিজ বাকি 26 থেকে শুরু করে যে কয়টা আছে সবগুলো পড়ে আসবেন, এটাও পড়ে আসবেন। হ্যাঁ, ভালো থাকবেন।